হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে থার্ড অফ জুলাই, আর এখন বাজে এই 8:10। আজকে ভোর 4:45 থেকে আমার ভীষণ পেটে ব্যথা, জানো। জানি না কি হয়েছে। খুব পুরো পেটের ভেতরে মোচড় দিচ্ছে। একদম ভাল লাগছিল না শরীরটা। একটু ডায়রিয়া টাইপেরও হয়ে গেছে। তো যাই হোক, একা একা শরীর খারাপ হলে না ভয়ও করে। লোকনাথ বাবাকে কেবল ডাকছি যে তুমি আমায় ঠিক করে দাও, যাতে আমি বাড়ির ভেতরে চলনসই থাকি এবং ঠিকঠাক থাকি। কেননা একা একা কিছু হলে না খুবই ভয় করে। এমনি তো আমি দেখো একা সব কিছুই চালিয়ে দিচ্ছি, মোটামুটি ম্যানেজ করে নিচ্ছি। এবং কাজের মধ্যেই নিজেকে রাখি, সে যে কাজই হোক, ফ্যাব্রিক হোক আর ব্লগিং হোক আর যা এডিটিং হোক, যাই হোক, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যাতে দিনগুলো কেটে যায়। কিন্তু শারীরিক কোনো অসুবিধে হলে না তখন ভীষণ টেনশন লাগে। আর এইভাবে তো ঠিক অভ্যস্ত নই কখনো, এরকম একদম শূন্য, কেউ কোথাও নেই ঘরের মধ্যে, ম্যাগি ছাড়া। এটা তো আমি হ্যাবিচুয়েটেড নই, তাই ভীষণ আতঙ্ক লাগে। লোকনাথ বাবাকে ভীষণ ডাকছিলাম যে আমাকে ঠিক করে দাও। কেননা বেশি ডায়রিয়া টাইপের হলে না ভীষণ দুর্বল লাগে শরীর। আর সকালবেলা তিনবার চারবার বাথরুমে গেছি, তারপরে শুয়েই ছিলাম। ভালো লাগছিল না, কিন্তু আবার টাইমের ব্যাপার, ম্যাগিকে বাপি নিতে আসবে, তাই উঠলাম, আবার ফ্রেশ হলাম, হয়ে ওই আর কি চাটা খেলাম, বাস। আর কিছু করিনি। ভেবেছিলাম আজকে আমি ব্লগ শ্যুট করব না। বিদিশার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কথা হচ্ছিল। ও প্রত্যেক দিন আমার সারা দিন ধরে অনেকবার খোঁজ নেয়। তো সবসময় ওর সঙ্গে আমি টাচে থাকি, আর ও বেশিরভাগটাই আমাকে খোঁজ নেয় যে মুন কী করছো, কেমন আছো, কি চলছে। ও সবসময় একটা ওইতে থাকে আর কি, আপডেটেড থাকে সবসময় যে আমি ঠিকঠাক আছি। তো তো তাই ওকেই আমি বলছিলাম যে জানো তো আজকে এরম এরম হয়েছে, আমি বোধহয় আজকে আর শ্যুট করতে পারবো না, ভালো লাগছে না। তারপর ভাবলাম যে দেখো এটাও তো আমার একটা কাজ। আর শুধু শুধু যখন একেবারে শুয়ে পড়ে নেই তখন ছোটোখাটো একটা ভিডিও করি। কেননা তোমরাও তো আশা করে থাকো সকালবেলা যে একটা 9টা থেকে 9:30টার মধ্যে মুনের একটা ভিডিও আসবে। এইটাও তো আমার কাছে বিশাল বড় পাওনা। আর সেখানে আমি জাস্ট একটা অজুহাত দিয়ে শ্যুট করব না, তার তোমরা কালকে কোনো ভ্লগ পাবে না। এটা মনে হলো যে ঠিক আছে, চলো যতটা পারছি করছি, তারপরে সেরকম হলে হয়তো আর বন্ধ করে দেবো, তোমরা সেটা বুঝতেই পারবে। তো স্পেন্সারে ম্যাগির মাংস অর্ডার দিয়েছিলাম, ওর মাংস নেই। আজকের দিনটা চলে যাবে, কালকে নেই। আর এবার কালকে যদি বিশাল বৃষ্টি হয় বা কিছু হয়, আমি অত লাস্ট মোমেন্টের জন্য রাখি না, ওই জন্য আজকেই অর্ডার দিয়েছিলাম। আজকে তো অ্যাটলিস্ট বৃষ্টিটা সেরকম কিছুই হচ্ছে না এখন। সকালের দিকে একটু আধটু হয়েছিল, এখন সেরকম কিছুই নয়। তো তাই জন্যে স্পেন্সারে ম্যাগির মাংসটা আনিয়ে নিলাম, আর তার সঙ্গে 2টো কাঁচকলা আনিয়েছি। তো আজকে আর কিছুই খাবো না। ওই মাছের কাতলা মাছের পেটি আছে, তিনখানা কি চারখানা বোধহয় আছে। তো ম্যাগিকে একটা দেবো, আমি একটা দিয়ে ওই কাঁচকলা, আলু, আর সবজিও কিছু নেই। রান্নাবান্না সেরকম করি না, তো যে কারণে এক কাঁড়ি আর আনিও না, জানো তো। শুধু শুধু শুকিয়ে যায়, পচে যায়, টাকাটা নষ্ট। ওই জন্যে আর আনিও না। তো সেরকম কিছুই নেই। তো আমি ওই ভাবছি কাঁচকলা আর একটু বিট আছে, আর আলু আছে, বেগুন আছে, এই 3-4টে সবজি যা আছে ওই দিয়ে একটা পাতলা ঝোল করব, আর সেই ঝোলটাই আমি ভাত দিয়ে খাবো, আর কিচ্ছু করব না। আর উচ্ছে সেদ্ধ যদি করি, উচ্ছে আছে, উচ্ছে সেদ্ধ করব, বাস। আর এর বেশি আর কিছু করব না। আর কিছু কাজ করতে ইচ্ছেও করছে না, এমনিই আমার খুব একটা ইচ্ছে করে না, তাও তো করি বলো। সব কিছুই তো চালিয়ে যাচ্ছি একদম, ঠিকভাবে চালিয়ে যাচ্ছি, রুটিন মাফিক চালিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না শরীরটা ঠিক কীরকম একটু উইকনেস মতো লাগছে। গুড্ডিকে অবশ্য কিছুই বলিনি, দেখো ও অত দূরে আছে, মানে শুধু শুধু ওকে বলে কোনো তো সলিউশনও করতে পারবে না, চলেও আসতে পারবে না। ফালতু কেন আমার বলেই বা কী লাভ। এগুলো আমি ভীষণ বুঝি, এবং এগুলো আমি মেনটেন করার চেষ্টাও করি। তো দেখা যাক। লোকনাথ বাবাকে বলেছি এখন একটু
সেই যে 4:45 থেকে যে পেটের মধ্যে এত মোচড় দিচ্ছিল না, মানে কি বলবো। এবার কালকে আমি ডিনারে মিয়ামোর থেকে একটা চিকেন প্যাটিস খেয়েছি, আর একটা এরকম ছোটো মতো, জানো তোমরা যারা মিয়ামোরের থেকে কেনো টেনো মানে নোনতা আইটেম, তারা নিশ্চয়ই জানো, এরকম দেখবে ওদের একটা চিকেন রোল টাইপের করে ছোট্ট মতো, তো ওই আর চিকেন প্যাটিস এই আমি কালকে এনেছিলাম এবং সেটাই ডিনারে খেয়েছি। তাই থেকে হলো না কি হলো, কিন্তু মিয়ামোরে তো একটা ভালো দোকান বলো, আগেও তো অনেক খেয়েছি, গুড্ডি খায়, মানে এখানে থাকলে খেত, তো মানে এমন না যে রাস্তার কোনো দোকান থেকে কিনেছি বা কিছু, কি জানি আসলে যখন হওয়ার তখন তো হয়ই না, কার ভেতরে কি থাকে সেটা তো বোঝা যায় না। তো মানে 4:45 থেকে না মানে শরীরটা নিয়ে একটু বলতে পারো যুদ্ধই চালিয়েছি, একা একা এত ভয় করছে যে মানে, যদিও আমি মেন্টালি ভীষণ স্ট্রং, কিন্তু মানে শরীরের সেরকম কোনো ব্যাপার হলে দেখবে সেই স্ট্রেংথটাও কীরকম যেন মানে মনে হয় যেন হারিয়ে ফেলছি নাকি। তাও মনের জোর রাখছি, লোকনাথ বাবাকে বলছি যে দেখো আমার কেউ নেই বাড়িতে, তুমি কিন্তু আমাকে একদম ঠিক করে রাখো, এরকম করো না। 3বার 4বার বাথরুমে গেছি, তারপরে শুয়েই ছিলাম চুপচাপ, ম্যাগিটাও উঠে আমার পাশে শুয়েছিল। ওরা তো বুঝতে পারে না, ওরা আমাদের থেকে অনেক আগে অনেক কিছু বুঝতে পারে, ও চুপ করে শুয়েছিল আমার পাশে, আমার গা ঘেঁষে। তারপরে দেখলাম ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 6:10-15 হয়ে গেল, এলাম না এবারে তো না উঠলে আর হবে না, বাপি এসে যাবে, আর বাপি এখন যেহেতু এক জায়গায় ড্রাইভিংয়ের কাজ করে, তাই জন্য ও একটু অ্যাডভান্সে আসে ম্যাগিকে ঘোরাতে, তো সেই জন্যে আমাকে মানে উঠলামই, উঠতেই হলো। আর যত শুয়ে থাকবো না তত মনে হবে অসুস্থ অসুস্থ, আর ভালো লাগছে না, তাই জন্যে দেখো খেতেও তো হবে, নিজের পেটে কিছু দিতেও তো হবে, তাই জন্যে উঠলাম, উঠে একটুখানি গ্রিন টি খেলাম, একটু বিস্কুট খেলাম, খেয়ে আর এই বসেই আছি। স্পেন্সার থেকে দিয়ে গেল, মাথা টাতাগুলো একটু কিরম ভার মতো হয়ে আছে, আমি ভাবছিলাম কালকে খুব বিবনিটা সেরে এসেছি, উফ মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি, কিছুই নয় আসলে। দেখো গুড্ডি যদি আজকে আমার এখানে থাকতো, তাহলেও তো এমন তো না যে ও রান্নাবান্না করবে এ করবে সব করবে আর আমি রেস্ট নেবো, সেটা নয়, কিন্তু ওই আর কি জানো তো, মানে একজনকেও সঙ্গে পাশে থাকলে মনে হয় যে হ্যাঁ একটা ভরসা, অ্যাটলিস্ট মুখ দিয়ে বলতে তো পারবো কি কি, এইটাই আর কি, আর কিছুই নয়। ঠিক আছে, সেই মুখ দিয়ে বলাটা আমি লোকনাথ বাবাকে বলছি, আর কি করব বলো। ম্যাগি ঘুরে চলে এসেছে, মহিলা এখানে শুয়ে আছে, কাপড় জামাগুলো শুকোতে দিয়েছি, সবই র্যাকে দিয়েছি, কেননা এই টুকটাক বৃষ্টি পড়লে না আমি আর 50 বার ছুটে গিয়ে ওই সব তোলাপাড়া করতে পারবো না, ওই জন্য র্যাকেই দিয়েছি, র্যাকটা বাইরে রেখেছি, এখন কিছুই হচ্ছে না উপস্থিত, তারপরে যদি সেরকম মনে হয় ওই র্যাকটাকে ভেতরে তুলে আর দরজা বন্ধ করে দেবো, যা। উফ, ঠিক আছে চলো এখন আমি যাই আগে এতে রান্নাঘরে যাই, দিয়ে ওই সবজি কটা কেটে আর একটা ঝোল করি আর ম্যাগির মাংসটা চাপাই, আর ভাল লাগছে না একদম। ওকে আজকেও ভাত দেবো কি না জানি না, কেননা ভাত দিলেই কি না আমাকে যুদ্ধ করতে হবে জানো তো, আর ইচ্ছে করছে না আজকেও হয়তো ওকে শুধু মাংস আর মাছই দেবো, কেননা ভাতটা হলে না ও নিজে খাবে না জানো তো, সেই আমাকে বসে ওকে গুঁতো মারতে হবে, ওকে ধরে ধরে নিয়ে আসতে হবে, আজকে ঠিক শরীরের সেই জুতটা মানে লাগছে না এখনো অবধি। এমনি পেটের ব্যথাটা কমে গেছে, মানে বলতে পারো 5% মতো আছে, সেটা ম্যানেজেবল, আমি অতটা পাত্তা দিচ্ছি না, কিন্তু না একটু উইকনেস টাইপের, মানে মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, শুয়ে থাকতে আমার ভালো লাগে না, একা একা ঘরে কি শুয়ে থাকবো বলো, তাই জন্য এই সোফাটায় চুপ করে বসেছিলাম চোখ বন্ধ করে। গুড্ডির সঙ্গে 2-4টে কথা হলো, ও অবশ্য অফিসে আছে এখন, ওই ওর ব্রেক টাইম ছিল, তখনই 2-4টে একটু কথা হলো, আমি কিছু বলিনি, কিছু শেয়ার করিনি। এই তোমাদেরকেই ভাবলাম যে না ক্যামেরাটা অন করি, তবু একটু মন মেজাজটা ভালো থাকবে, একটু তোমাদের সঙ্গে কথা বললে একটু চেঞ্জ লাগবে, তোমাদেরকে নিয়েই মানে ঝোলটা করি একটু এইরকম আর কি, একটু যাতে একটু মানে একেবারে একা তো নয়, যদিও তোমাদের কারোকেই মানে সামনে দেখতে পাচ্ছি না, বাট তোমরা জানি ক্যামেরার ওপারে রয়েছো, এই যে কথা বলছি এটাতেও মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাটলিস্ট আমার সামনে অনেকে আছে, এটা মানে একটা মানে ভিজুয়ালাইজ করে নিচ্ছি আর কি জোর করে, যে আমার সামনে অনেকে আছে, অনেক লোক বল আছে, আমি কথা বলছি, তো এইভাবে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করছি। তো চলো
বসে থাকলে তো চলবে না, ম্যাগিটারও খাবারটা রেডি করব, তাড়াতাড়ি একটু করে নিই, করে আর চান টান সেরে আর দেখি কি করি। রেস্ট সেরকম যদি অবস্থা না হয় তাহলে ফ্যাব্রিকের কাজটা ধরবো, আর যদি একেবারেই না ভালো লাগে তাহলে আর আজকে ফ্যাব্রিকের সকালবেলা অন্তত করবো না, বসে থাকবো। আর রাত্রির বেলার ডিনারে ওই একটা দই আছে, একটু ছিঁড়ে দিয়ে দই খাবো, এটাই প্ল্যান করে রেখেছি, আর কিচ্ছু খাবো না। চলো উঠি, আজকে বসে বসেই ইন্ট্রোটা করলাম, সঙ্গে থাকো আর যাই রান্নাঘরে এখন। এই যে ম্যাগি বসে আছে, ঘুরে এসেছে, দেখো চুপ করে বসে আছে, ওই তো আমার একমাত্র সঙ্গী এখন। উঠলাম শেষে, তোমাদের উঠছি বলেও না আরও মিনিট 15 বসেছিলাম, ভাল লাগছিল না। বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখাই, আজকে আর বারান্দায় যাচ্ছি না, এই ঘরের জানলার থেকেই দেখাচ্ছি। এই দেখো, সকালের দিকে বৃষ্টি হয়েছিল, বাট এখন আর সেরকম কিছুই পড়ছে না, ওই টিপ টিপ করে হয়তো 2-4 ফোঁটা পড়ছে, এমন কিছু না। অনেকে ছাতা ছাড়াই চলছে দেখছি। আর একে দেখো, এই আমি যেখানে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আছে, দেখলে? এখন বৃষ্টি পড়ছে না, তাতেও এক একজন ছাতা নিয়ে কেন যাচ্ছে বুঝলাম না। আর ম্যাগিটা মাম্মামের সঙ্গে 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 আছে, ও বুঝতে পারে জানো তো, যে আমি ভাবছে মানে এটুকু হয়তো ফিল করছে যে মাম্মাম আগের মতো খুব একটা মানে সাউন্ড নেই, তাই জন্যে সঙ্গে 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 আছে। এই এখানে এসে এখন বসলো। চলো আমি রান্নাঘরে এলাম, যত নিজেকে উইক মনে করব না তত আর পারবো না। আর সব থেকে বড় কাজ হচ্ছে খাবারের জোগাড় করা। এইটা মানে এত একটা মানে কি বলবো, এমন একটা কাজ যেটা মানে না করলে আমি আর খেতে পাবো না। ম্যাগিটাও বসাতে হবে, ওই জন্য ওরা আজকে আর ভাতের পাটটা করলামই না। এই যে স্পেন্সার থেকে এই এসেছে এই মাংস, ম্যাগির 2টো ক্রেট, আর মানে 2টো বক্স, আর আমার 2টো কাঁচকলা। তো চলো বার করি। এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আমি খাবো কিনা জানি না, ওই ম্যাগির জন্যে আছে। আর একটু এদিকটা গোছাই, ওর মাংস টাংসগুলো বসাই, তারপরে আবার আসছি। 8:40 বাজলো, মনের জোর করে করে রান্নাটা করছি, ভালো লাগছে না জানো তো, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। তো এই ম্যাগির মাংসটা আর মাছটা বসিয়ে দিয়েছি, এখানে আমার ভাত বসিয়েছি, আর এবারে সবজিগুলো কাটবো। একটা পিস মাছ বার করে রেখেছি, এই যে স্পেন্সার থেকে 2টো কাঁচকলা আনিয়েছি, একটা কাঁচকলাকে কাটবো। আর আলু কি বলছি মাথার ঠিক নেই, আলু, বিট আর টমেটো, এই, আর কিছু নেই। গাজর আছে, গাজর আমার এখন খেতে ইচ্ছে করছে না, আর গাজরটা মেনলি ম্যাগিকেই দিই। আর পটল টটল কিচ্ছু নেই, দেখি আবার সেরকম হলে বাচ্চুদাকে বলবো কালকে আনতে, অল্প অল্প একটু, কিছু না থাকলেও মুশকিল হয়। তো চলো এগুলোকে কাটি, কেটে একটা ঝোল বসিয়ে দিই, আর কিছু করব না। উচ্ছে ফুচ্ছে ভেবেছিলাম, এলাম দূর, আর ভাল লাগছে না। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, এমনিতেও তো কোনোদিনই ভালো লাগে না, আর আজকে এমনি একটু শরীরটা ঠিক জুতের নেই, তো আরোই ভালো লাগছে না। আর গরমও হচ্ছে জানো তো, কি যে বৃষ্টি হচ্ছে 2-4 ফোঁটা, খুব গরম হচ্ছে। চলো, এই যে আমার পায়রা সন্তান, ওদেরকে সমানে দিয়ে যাচ্ছি, ওরা কি বোঝে বলো, ওদেরকে দিয়ে যাচ্ছি চাল, ওরা খেয়ে যাচ্ছে। তো চলো কেটে নিয়ে বসিয়ে দিই, ভাল লাগছে না আজকে আর। নটা বাজতে 5, এর মাঝখানে আবার গুড্ডির সঙ্গে একটু কথা বলছিলাম, মানে ওর ডিউটি ওভার হয়ে গেছে, বাট বসে আছে এখনো, কেননা ওদের টাইম আছে, তো ডিউটি আওয়ারটাও কমপ্লিট করে তারপরেই বাইরে বেরোয়। তো ওই বসে বসে একটুখানি আমার সঙ্গে কথা বলছিল, তাই বলছিলাম আর কি, যে এরকম ভাল লাগছে না আজকে, পেটটা কীরকম একটু যেন, তাই বলছে যে কি যে খাচ্ছ তুমি, এরকম না না কি খাচ্ছি না, আমি কালকে মিয়ামোর থেকে নিয়ে ওটা খেয়েই হলো, নাহলে তো ঠিকই ছিলাম তাই না। যাকে এই যে আমার ভাত প্রায় হয়ে এসছে, ম্যাগির মাংস হচ্ছে, আর এই কড়া বসিয়ে দিয়েছি, মাছটা একটু অল্প ভেজে আর মাছের ঝোল করব। আর এই যে
সবজি এইটুকুই কেটে নিয়েছি, এই বাটি করেই খাবো, এই বাটির মাপেই কেটেছি। গুচ্ছের বেশি হলে না আবার কে খাবে। ম্যাগিটা আমার চেঁচাচ্ছে, ওই বাইরে কেউ এসছে চেঁচাচ্ছে। যাকে চলো তাড়াতাড়ি ঝোলটা চাপিয়ে বাইরে যাই। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এই যে গ্যাসটাকে ভাতের অফ করে দিয়েছি, মাংসটা করব। আর একটু চিঁড়ে ভেজালাম জানো তো, চিঁড়ে ভিজিয়ে রাখলাম, ওইটা চিঁড়ে দিয়ে জল দিয়ে অল্প একটু চিনি দিয়ে খাবো, মানে ব্রেকফাস্টে। উফ, বৃষ্টি পড়ছে না। এই যে আমার মেয়ে এখানে বসলো দেখো। পেট খারাপ হয়েছে আমার, উইক লাগছে আমার, ঝিমোচ্ছে ও। বলো কি অবস্থা। আর পায়রা সন্তানদের না খাওয়ার শেষ নেই, বাপরে। একজন বলেছো গম ওরা ভীষণ ভালো খায়, কিন্তু আমি কোথা থেকে পাবো গম ফম? ওসব কি পাওয়া যায় এখানে নাকি? আমার এখানে পাওয়ার উপায় নেই। ওই যা চাল দিচ্ছি সেই খাচ্ছে। আর সেদিনে ম্যাগুর জন্মদিন ছিল বলে গোবিন্দভোগ চাল দিয়েছি। আর অন্য দিন আমাদের যে চাল খাওয়া হয় রেগুলার, যেটা রান্না হয় সেটাই দিই। একটু চিঁড়েটা ভিজুক, তারপরে এখন 9:05, চিঁড়েটা একটু ভিজুক, সেই তারপরে ওই চিঁড়ে জলটাই খাবো। অল্প নিয়েছি চিঁড়ে, ভাল লাগছে না কিছু খেতে আজকে। আর তরমুজ ফরমুজ আম ফাম একেবারেই খাবো না, পেট খারাপে আবার ফল খেয়ে মরবো নাকি। ডিমটাও তুলে রাখছি, সেরকম ইচ্ছে হলে সে লাঞ্চে দেখা যাবে এখন। এই যে এটাই আমার ব্রেকফাস্ট, একটুখানি অল্প চিনি নিয়েছি আর জল দিয়ে চিঁড়ে। 9:15 আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। এই যে চিঁড়ে জল তোমরা দেখলে। ওহো, তোমাদের তো ভিডিওটা আপলোড পোস্ট করতেই ভুলে গেছি, দেখেছো? আজকের ভিডিওটা পোস্ট করতেই ভুলে গেছি। দাঁড়াও 1 সেকেন্ড দাও, আমি ভিডিওটা জাস্ট পাবলিক করে তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। ভিডিও পাবলিক করে দিয়েছি। আমি চিনি খাই না, তাও তো অল্প একটু চিনি দিলাম, না হলে না খাওয়া যায় না। এটা এমনি কার বা ভাল লাগে বলো? তো ন্যাচারাল ওষুধ, এই চিঁড়ে জল বা মুড়ি জল, কাঁচকলা, এইগুলো হচ্ছে ন্যাচারাল ওষুধ। আমার কাছে নরফক্স টিজেড আছে, কিন্তু খাবো না। সেই সকালের পর তো আর বাথরুমে যাইনি, যে কারণে শুধু শুধু ওষুধ না খাওয়াই ভালো। গল্প তোমাদের পাঠাতে বলেছিলাম, কৌশিক পাঠিয়েছে, বুলবুল পাঠিয়েছে, সরি আরও একজনকে পাঠিয়েছে। দেখছি, এই নাম না মোটে মনে থাকে না। সুজাতা মুখার্জি পাঠিয়েছে। সুজাতা মুখার্জিরটা এখনো পড়া হয়নি, আর বুলবুলেরটাও পড়া হয়নি। আসলে এগুলো একটু বড় আছে তো, যে কারণে এখনো পড়ে উঠতে পারিনি, তবে পড়বো। কৌশিকেরটা খুব ছোট ছিল বলে ওটা পড়েছি। ম্যাগি, খুব খারাপ কাজ করছো তুমি, এরকম চেঁচায় না। সব বলছে বাজে মেয়ে, খারাপ মেয়ে। বলো তুমি কি খারাপ মেয়ে? শু শু চেঁচাচ্ছ কেন?
ও বাইরের লোক যে যাচ্ছে যাক না, তোমার কি বলো? করিডোরে কেউ হাঁটবার উপায় নেই, ও চেঁচাবে। এমনিতেই আমার এদিকটা কেউ নেই, কেউ থাকে না, পুরো খালি। এবার যেহেতু ফার্স্ট ফ্লোর না, অনেকে কি করে, হাউসমেট যারা আছে, হেল্পিং হ্যান্ড যারা আছে, তারা ওই লিফটের জন্যে দাঁড়িয়ে, সার্ভিস লিফটের জন্য দাঁড়িয়ে থাকবে, চট করে সিঁড়ি দিয়ে উঠে যায়। সে উঠতেই পারে, এর কি অশান্তি বলো তো? বেশ কয়েকটা গল্প আছে আমার কাছে জড়ো হয়ে, আমার নিজেরই। তারপরে এই তো 3 জন পাঠিয়েছে, একটা একটা করে শেয়ার করব। আজকে জানি না, আজকে আর মনে হয় শেয়ার করব না, আজকে ভিডিওটা তাড়াতাড়ি শেষও করে দেবো। ঠিক ভালো লাগছে না, মানে কথা বলতেও ইচ্ছে করছে না খুব একটা, বুঝেছো তো? এই খেয়ে নিলাম, এবারে চান করব। ওই মাছের ঝোলটা হয়ে যাক, গ্যাসটাকে বন্ধ করব, করে চান করব। চান করে চুপচাপ একটু রিল্যাক্স করে বসে থাকবো। চান করে ভিজে চুলে তো শুতে পারবো না, আর শুতে চাইও না, একা একা কি ঘরের মধ্যে শুয়ে থাকবো। এই ছোট সোফাটায় বসবো, স্ল্যান্টিং করে একদম চুপচাপ নিরিবিলিতে শুয়ে থাকবো। ওই জন্য ভিডিওটাকে আমি আজকে আর খুব একটা বাড়াবো না, তাই গল্প নিয়ে আর বসছি না আজকে। আজকে ঠিক গল্প বলবার মতো বা গল্পটা ঠিক ফিলিংস দিয়ে পড়বার মতো জুতটা নেই। এক একদিন তো হয় বলো, আমার তো তাও কিছুই হয়ও না, টাচুট বলতে নেই। আমি খুব চেষ্টা করি নিজের মনের জোরে নিজে চালিয়ে যাওয়ার। আর পেটের কিছু হলে দেখবে না, উইকনেসটা চট করে এসে যায়। এমনি টুকটাক কিছু হলো কি কি, সেগুলোতে অত বেশি মনে হয় না, ম্যানেজ করা যায়। কিন্তু পেটটার কিছু হলে না, তখনই দেখবে মানে আর ভালো লাগে না কিছু। কারণ কালকে তাই মানে কেবলই তাই ভাবছি যে কালকে খুব বিবনিটা সেরে এসেছি। চলো, ওয়েট করছি আসলে মাছের ঝোলটার জন্য, জানো তো? ওটা গ্যাসটা যদিও সিমে করা, কিন্তু চান করতে যাব, তারপর যদি জলটা শুষে নিয়ে চড়বড় চড়বড় করে, পুড়ে যাবে জিনিসটা, তাই না? তাই জন্য একটুখানি বসি, একটু বসে ওয়েট করি ও ঝোলটা হয়ে যাক। সবজিগুলো এরকম মানে বুদ্ধির দোষ হলো, জানো, আগে কুকারে সব সেদ্ধ করে রাখলে না ঝামেলা মিটে যেত, মানে চট করে হয়ে যেত, সেটা মাথায় ছিল না। ওই জন্য এখন কড়াতে সেদ্ধ হওয়া কাঁচকলা, আলু, বিট সব শক্ত জিনিস, তো সেদ্ধ হতে টাইম লাগবে। যাকগে, চলো আজকের ভিডিওটা জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, কেননা ঠিক জুতের নয়, কিন্তু কি করব বলো, যদিও এটা আমার কাজ, আমি চেষ্টা করছি যতখানি মানে ভালোভাবে করা যায়, কিন্তু শরীরটা ঠিক পারমিট না করলে না, ঠিক হাসি মুখে মেকি ব্যাপারটা আমি ঠিক করতে পারবো না। ওই জন্যেই যেটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন রাখি, এখন রেখে একটু ওয়েট করি, একটু চুপচাপ বসে থাকি। ঝোলটা হয়ে গেলে তারপর চান টান করে আবার আসছি তোমাদের কাছে, সঙ্গে থাক। 10টা 15 বাজে, চান হয়ে গেল আমার। জানলাটাকে আবার বন্ধ করে দিয়ে গেছিলাম, মানে বেশিটাই, কেননা চান করতে গেছি তো যদি ছাট আসে। এখন ম্যাগির খাবারটা সেট করব, দিয়ে দেবো হোল্ডারে। ও মাংস মাছ তো সেদ্ধ, ভাত নেই, নিজেই খেয়ে নেয়, আমাকে আর আজকাল বসতে হয় না। আজকে ঠিক শরীরটা ভালো লাগছে না, জানো তো, মানে একটু কীরকম মনে হচ্ছে, লেথার্জিক। পেটটা অবশ্য এখনও 5% আছে, খুব স্লাইট একটু ব্যথা আছে, সেরকম কিছু না, ম্যানেজেবল। কিন্তু ভিডিওটাকে আজকে না আমি শেষ করে দিচ্ছি, জানো তো। আজকে আর গল্প বা আর্টিকেল কিছু পড়তেও পারলাম না। তোমাদের সঙ্গে সকাল থেকে একটু কথা বলে তবু বেটার লাগলো, নাহলে একেবারে একা একা লোকনাথ বাবাকে নিয়ে আর ম্যাগিকে নিয়ে আমার এখন দিন চলা। তো তবু তোমরা আছো, একটু গল্প করলাম, একটু কথা বললাম, হয়ে গেল সকালটা, প্রায় অনেকটাই কেটে গেল।
তো এখন একটু ম্যাগির খাবারটা রেডি করব, করে চুপচাপ একটু সোফায় মানে চোখ বন্ধ করে একটু বসে থাকবো। শুতে তো পারবো না, কেননা চুলটা পুরো ভিজে আর এরমভাবে আমি পারি না। আর মাথায় জল বসলে তারপর তেড়ে জ্বর এলে আরও মরো। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ইটিং শো আজকে করার চেষ্টা করব। মাছের ঝোল ভাত খাবো, তো তোমাদের সঙ্গে নিয়েই খাবো, তখন ঝোলটাও দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানেই কাট করে দিচ্ছি, কিছু করার নেই। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই কালকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।